যুক্তরাষ্ট্রে এক নজিরবিহীন রায়ে ফেডারেল আদালত গুগলে বড় ধরনের পরিবর্তনের নির্দেশ দিয়েছেন। ওয়াশিংটনের ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক অমিত মেহতার 226 পৃষ্ঠার রায় বলা হয়েছে, গুগল সার্চ ইঞ্জিন অবৈধ একচেটিয়া আধিপত্যে পরিণত হয়েছে। গুগলকে এমন সব কৌশল বন্ধ করতে হবে যা সার্চ ইঞ্জিন ও অন্যান্য সেবা ব্যবহারকারীদের ডিভাইসে একচেটিয়া প্রভাব বিস্তারে সহায়তা করে। পাশাপাশি গোপন অনুসন্ধান ডাটাবেজ আংশিকভাবে উন্মুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে প্রতিযোগীরা সমান সুবিধা পায়। তবে আদালত সরাসরি গুগলের মাল্টি-বিলিয়ন ডলারের চুক্তি বন্ধ করেনি, যার মাধ্যমে প্রতিষ্ঠানটি প্রতি বছর 2600 কোটি মার্কিন ডলার ব্যয় করে স্মার্টফোন, পিসি এবং অন্যান্য ডিভাইসে ডিফল্ট সার্চ অপশন ধরে রাখে। বিচারকের মতে এসব চুক্তি নিষিদ্ধ করলে বাজারে ক্ষতির ঝুঁকি বেড়ে যেতে পারে। একইভাবে বিচারক মার্কিন বিচার বিভাগ প্রস্তাবিত গুগলের ক্রোম ব্রাউজার বিক্রি করার আদেশও প্রত্যাখ্যান করেছেন। বলেন, ব্রাউজার আলাদা করা হলে প্রক্রিয়াটি হবে অত্যন্ত জটিল ও ঝুঁকিপূর্ণ, তাই মূল কাঠামো অক্ষুণ্ণ রেখেই গুগলের কার্যক্রম নিয়ন্ত্রণে আনা প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি। এদিকে গুগলকে 42 কোটি 50 লাখ মার্কিন ডলার জরিমানা করেছে যুক্তরাষ্ট্রের এক ফেডারেল জুরি। কোটি কোটি ব্যবহারকারীরা ট্র্যাকিং ফিচার বন্ধ করলেও গোপনে তথ্য সংগ্রহের অভিযোগে এই রায় দেয়া হয়। মামলার বাদীপক্ষের আইনজীবীরা জানান, এটি ব্যবহারকারীদের গোপনীয়তার মারাত্মক লঙ্ঘন এবং ভোক্তা অধিকারের বিরুদ্ধে একটি প্রমাণিত উদাহরণ।